এই যে এই রাবার প্ল্যান্টটাও না নতুন এনেছিল, মানে এই কয়েকদিন হচ্ছে এনেছে, ঘরে থাকাতে কেমন একটা হয়ে গেছে, তার জন্য বাইরে নিয়ে এসছে। এটাও সেম, এই যে জেট প্ল্যান্টটার পাতাগুলোর অবস্থা দেখুন কি অবস্থা হয়ে গেছে, কিছুতেই ঠিক হচ্ছিল না, তাই আজকে আবার একটুখানি বাইরে নিয়ে এলো। এই গাছটাও সেম। আর এই যে এই স্নেক প্ল্যান্টগুলো হচ্ছে ওই একটা এনেছিলাম, সেখান থেকে অনেকগুলো হয়েছে, এখানে 3টে লাগিয়েছে, ভিতরে রয়েছে। তো এই গাছগুলো এরকম হয়ে যাওয়াতে একটু টেনশনে রয়েছি আমরা। বললো ছায়ায় থাক, তারপরে দেখা যাবে কি হয়। এই যে এই একটা বললাম না ভিতরে রয়েছে, এটা একটা, আর এটাও এনেছিল। এটা এটা আর রাবার প্ল্যান্ট, এই 3টে হচ্ছে একই দিনে এনেছিল। বাট গাছগুলো কেমন হয়ে যাচ্ছে, হয়তো আমরা পরিচর্যাটা ঠিক মতন করতে পারছি না, তার জন্য। এটাও সেই গাছটা এইভাবে। এইটাও এখন অনেকটা বড় হয়ে গেছে, এই যে অনেকটা বড় হয়ে গেছে। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে বেগুন ভাজাটা করে নিয়েছি, আর এখন সেই তেলের সঙ্গে আরেকটু তেল মিক্সড করে মূলোর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন গল্প করতে করতে রান্নাটা শেষ করি। শীতের সময় মূলো চিংড়ি সবার খেতে ভালো লাগে, আর প্রথম দিকটায় তো বেশি ভালো লাগে। তো ওই কারণে আমি আজকে একটুখানি ভাবলাম মূলোটাও কচি রয়েছে, তাহলে মূলো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটুখানি ঘন্ট করে নিই। এই ঘন্ট কথাটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমি শিখেছি, আমার বাপের বাড়িতে তরকারিই বলতো। যাই হোক, মূলো ঘন্ট রেডি, আর এখানে উচ্ছে আলুর চচ্চড়ি মূলো ঘন্ট করে ফেলেছি। আর এটা হচ্ছে কালবাউস মাছ, এটা এখন রান্না বসাচ্ছি। আর এইদিকে আমি রান্না কমপ্লিট করে চলে এলাম একটুখানি মার্কেটে। তো এখানে আমার একটুখানি কাজ আছে, সেটা করব। আর কমপ্লিট করে বাড়িও চলে এসেছি। এই ব্যাগটা 2 বছর আগে কিনেছিলাম, লেদারের ব্যাগটা খুব ভালো ছিল, বাট জায়গায় জায়গায় পালিশটা উঠে গেছিলো, তা পালিশ করতে দিয়ে এসেছিলাম আরও কয়েকদিন আগে। তো আজকে সেটা আনতে গেছিলাম, কারণ আমাকে কোনো স্লিপ দিয়েছিল না। যাই হোক, চেনা জানা ছিল তাই। আর এটা হচ্ছে জুকিনি। তো জুকিনিটা দেখেই আমি নিলাম। এই জুকিনিটা 250 গ্রাম মতো মানে ওয়েট হয়েছে, 70 টাকা দাম নিয়েছে। আর তার সঙ্গে এই আতাটা নিয়েছি, আতা মেয়ের ভীষণ ফেভারিট। আর তার সঙ্গে মেয়ের 2টো সক্স, আর এই হালকা কমফোর্টারটা আমি কিনে নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমার দরকার ছিল 2টো নাইটির। তো নাইটি কিনতে গিয়ে কি মনে হয়েছে, কমফোর্টারটা দেখে ভালো লাগলো, তাই কমফোর্টারটা নিলাম। খুব বেশি দাম নেয়নি, বাট কেমন হয়েছে, একদমই হালকা হালকা শীতের জন্যই। তো নিয়ে আসলাম, বেশ ভালো লাগছে, মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে, বাট গায়ে দিলে দেখা যাবে যে কেমন। আর কমফোর্টার আমি এই ফার্স্ট টাইম ইউজ করব। ভারী কমফোর্টার কিনবো করেও কেনা হয়েছিল না, তা ভাবলাম হালকাটাই আগে নিই, হালকাটাই বেশি প্রয়োজন। তো আজকে বেশ অনেকগুলো প্রাপ্তিযোগ হয়ে গেল। কমফোর্টারটা মানে প্ল্যানিং না করেও কিনে নিয়ে আসলাম, আর বাড়ি এসে দেখি মিন্ত্রার থেকে এটা চলে এসছে। এটা কয়েকদিন আগেই আমি অর্ডার করেছিলাম, তো দেখা যাক কী এসছে। আমি ভীষণ ভয়ে আছি যে জিনিসটা কেমন হবে। তো চলুন খুলি আর দেখি। এখানে 4টে ইয়াররিং ছিল একসঙ্গে সেট। তো অর্ডার করেছিলাম। এখন আমি এই টাইপের জিনিসগুলো অর্ডার খুব কমই করি। আর আপনাদের আগেও বলেছিলাম, যেহেতু ব্যাক করতে আমি পারি না, সেই জায়গাটায় ভীষণ সমস্যা, এখনও শিখিনি আমি যদিও। যাই হোক, দেখা যাক, ভালোই তো লাগছে দেখতে। প্যাকেজিংটা খুব সুন্দর এসছে, বক্সটাও বেশ সুন্দর।
আর এই টাইপের ইয়াররিংগুলোই আমি বেশি পছন্দ করি। গুঁজি দেওয়া কানের দুল একদমই পরতে পারি না, কারণ আমার কান ফুলে ওঠে তাই। তো আমাকে সবসময় এইটা খেয়াল রাখতে হয় যে হুক দেওয়াটাই কিনতে হবে। তো এই 4টে কানের দুল, এই পাশের দুটো তো ভীষণই সুন্দর, ওইগুলো মোটামুটি ভালোই। অনেক দিন পরে আজকে একটু হাঁটতে বেরিয়েছি, আর বিকেলবেলা ভীষণ ভালো লাগছে। এই রাস্তাটায় লোকজন কম থাকে, গাড়ি চলাচলও কম হয় বলে এই রাস্তাটায় হাঁটতেই ভীষণ সুবিধা। আর সানসেটটা ভীষণ ভালো লাগছিলো, তাই মেয়েকে বললাম যে দেখ খুব সুন্দর লাগছে দেখতে। মেয়ে আমার পেছনেই রয়েছে। এই রাস্তাটা আমার চেনা চেনা লাগছে। এটা কোন দিক থেকে পদ্মা লাগছে? তো এই ক্লিপটুকু অনেক দিন আগে নেওয়া ছিল, সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়ে এবং মেয়ের দুই বান্ধবী মিলে তারারাও শত আলোকবর্ষ দূরে সেই গানটা গাইছিল, তো সেটাই। তো কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর বাড়ি চলে এসেছি সন্ধে মা দিয়ে দিয়েছে, সন্ধ্যের অনেকটা পরে। তো বাড়ি এসে ভাবলাম স্ন্যাক্স হিসাবে কিছু করি, যদিও হেঁটে এসেছি আর হচ্ছে গিয়ে পেটে একটু খিদে রয়েছে। তো ফুলকপি ছিল ঘরে, ফুলকপিগুলোকে একটুখানি হাফ বয়েল করে নিচ্ছি। আর এখানে চালটা ভিজিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আর এইদিকে একটুখানি ফুটে উঠেছে পরেই আমি তুলে নিচ্ছি জল থেকে। সবাই অবশ্যই জানেন ফুলকপির পকোড়া কী করতে হয়, তবুও আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর চাল বাটার সঙ্গে একটুখানি কালো জিরে, হলুদ, লবণ আর একটু মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি। আর এগুলোকে আমি এখন ডুবো তেলে দিয়ে দেবো। বড় বড় দেখতে ভালো লাগে, বাট ভেতরে একটুখানি কাঁচা থেকে যায়। আর ছোট থাকলে কী হয় বলুন তো, অল্পতেই সুন্দর হয়ে যায়। যেহেতু বেসনটা ছিল না, সেহেতু চালটা নিয়েছিলাম, আর এর জন্য বেশি পরিমাণে ক্রিস্পি হয়ে গেছে। আর চালটা নিলে একটুখানি নরম টাইপের হয়, দুটো দুরকম টেস্টের। তো হালকা সোনালি কালার হয়ে গেছে পরে তুলে নিয়েছি আমি। এবার আরও কিছু তৈরি করে নিচ্ছি। আর এগুলোকে তেলের মধ্যে দিয়ে তারপরে যাব মেয়েকে দিতে। তো এই যে নিয়ে নিয়েছি প্লেটে, আর মেয়েকে দিতে যাই। আর আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, বাই।